এসব কি বলছো জেঠিমা? ওই তো ওই দেখো বের গেছে, এসে কেমন জানি। রানু, আমাকে একটা কথা বল না বাবা। আচ্ছা বলতো যে তোর সঙ্গে ইমনের বিয়ের আগে ইমনের সঙ্গে কারোর কোনো বিয়ের কথা হয়েছিল? মাথা খারাপ নাকি তোমাদের? ইমনের বয়স কত যে ওর বিয়ের কথা উঠবে তখন? আর তখন ওর বাবা বেঁচে ছিল। তোমাদের কি মনে হয় উনি বেঁচে থাকলে ওই বয়সে ইমনের বিয়ে দিত? কিন্তু প্রমাণ তো তাই বলছে। প্রমাণ? কোন প্রমাণের কথা বলছো আমি বুঝতে পারছি না। কিসের প্রমাণ? দেখাও ওকে। কি নিজের চোখে দেখলে তো? এবার বিশ্বাস হয়েছে? নিজের চোখে বিশ্বাস করছো নাকি এখনো বলবে এটা ইমন নয় অন্য কারোর ছবি? বল রানু, বল রানু বল। দেখ, মেয়েটা কিন্তু এখনো বাড়ি ফেরেনি। আজ কলেজের পরে ওর কুমুর বাড়িতে যাওয়ার কথা ছিল। মেয়েটা ফিরে আসার আগে সব সত্যি কথাটা বল আমাকে। মানে তোর যদি কিছু জানা থাকে বল আমাকে রানু। তাহলে শোনো, আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে একটা গুন্ডা ইমনের পিছনে লেগেছিল। এক্স্যাক্টলি এরকমই কি একটা ভাষা আমি শুনেছিলাম, মনে পড়ছে আমার। দাঁড়াও না, তুমি তো ওখানে ছিলে না, তুমি তো জানো না ঘটনাটা। রণ তো ওখানে ছিল, ওর কাছ থেকে শুনতে দাও না ব্যাপারটা কি হয়েছিল। ঠিক আছে, ও বলুক। বল কি হয়েছিল বল। ওই গুন্ডাটাকে আমি জেলে পড়েছিলাম। এখন জেল থেকে বেরিয়েও আবার ইমনের পেছনে লেগেছে। আসলে সেই সময় ইমনের জীবনটাকে হেল করে দিয়েছিল। একবার তো ইমনকে তুলে নিয়ে গেছিল বিয়ে করবে বলে, কিন্তু কপাল ভালো কোনো রকম ওকে শেষ মোমেন্টে বাঁচানো যায়। অথচ একটা বিয়ের ছবি দেখে তোমরা একটা মেয়ের সম্পর্কে ধারণায় বদলে ফেললে। আসলে সচরাচর তো এরকম ঘটনা লোকেদের জীবনে ঘটে না বলো, মানে আমার জীবনেই তো ঘটেনি। আমার অতীত ঘাটলে কি এরকম কোনো ছবি বেরোবে না। সবার অতীত তো আর একরকম হয় না রূপকথা। হয়তো তোমার অতীত ঘাটলে অন্য কোনো ছবি বেরোবে যেটা হয়তো এর থেকে বেশি ভয়ঙ্কর। মানে কি বলতে চাইছো তুমি? না মানে ও যখন বলছে ব্যাপারটা জানে, ও সেটা এক্সপ্লেন করছে, তুমি সেটা না শুনে কেন তার মধ্যে নিজের কথা বলছো? ওকে বলতে দাও আগে। পুরানো বল না, আমার ইমনের মধ্যে অন্য কোনো পাপ নেই তো? মানে ও নিজে থেকে কারো কাছে যায়নি তো? কারোর সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না তো? বল। দেখ, মেয়েটা তো এমনিতে দেখতে সুন্দর, লেখাপড়ায় অত ভালো, মানুষের চোখ তো ওর উপরে পড়বেই। হয়তো সেই জন্যই ওই খারাপ ছেলেটা ওকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাই না রনু বল? এ কথা তো কখনো আমাদের আগে বলেনি কো। এই কথাগুলো কি খুব গর্বের বিষয় জেঠিমা, যে তোমাদের সব আমি যেচে বলবো? আমি বুঝতে পারছি না কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। বাবা, এই ছেলেটা তার সঙ্গে একটা চিঠিও লিখেছে, পড়ে দেখো চিঠি। আমার কোনো চিঠি পড়ার কোনো দরকার নেই কাকামণি। তা ঠিক আছে, কিন্তু চিঠিতে ছেলেটি লিখেছে যে ওর সঙ্গে নাকি মনের বিবাহিত মানুষের যেমন সম্পর্ক থাকে সেরকমই সম্পর্ক ছিল। কথা তুমি কার কথা বিশ্বাস করবে?
ইমনের কথা, রনর কথা, নাকি একটা গুন্ডা, একটা বদমাইশ, একে কোনো চোখেই দেখো না তুমি, যে একটা মেয়েকে বারবার ডিস্টার্ব করছে তাকে বিশ্বাস করবে তুমি এদেরকে ছেড়ে? শুধু ইমনকে ছোট করবে বলে, ইমনকে অপমান করবে বলে, তাকে ছোট করে দেখানোর জন্যই কি সেই অচেনা লোকটার কথা তুমি বিশ্বাস করবে? রূপকথা, রনু প্লিজ, ফর গড সেক, আমি কারোর কথা বিশ্বাসও করিনি, কারোর কথা অবিশ্বাসও করিনি। সবাই কথা বলছে তাই আমিও কথা বলছি, চিঠিতে যা লেখা আছে আমি তাই বলছি। আচ্ছা, এই কথাটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে যে ছবিগুলো পাঠিয়েছে সে একটা বদমাইশি করার জন্যই পাঠিয়েছে। ইমনের সংসারটা ভাঙার জন্য পাঠিয়েছে। আমার শুধু একটা কথাই জানার ছিল, যে রনু কিছু জানে কিনা। রনু যখন জানে তখন আমার মনে আর কোনো প্রশ্ন নেই। তার মানে শয়তানটা জেল থেকে বেরিয়েছে আর বেরিয়ে ইমনের পেছনে লাগার চেষ্টা করছে। ঠিক আছে, আমিও দেখব, আমি তো শেষ দেখেই ছাড়বো। যদি ইমনের টিকিটাও স্পর্শ করার চেষ্টা করে তাহলে তার লাইফ আমি হেল করে দেব। এবার তো জেল থেকে বেরিয়েছে, কিন্তু নেক্সট টাইম এমন কেসে ফাঁসাবো সারা জীবনে কখনো আর জেল থেকে বেরোতে পারবে না, জেলে পচে মরবেও। রনো, এই ছবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে ফেলে দাও, ছেড়ে ফেলে দাও। দাদা তুমি কি বলছো? ছবি একটা ছিড়বে, দুটো ছিড়বে, হয়তো পুরো বাঁচটাই ছিঁড়ে ফেললো। দাদা তো তারপর ছবি প্রিন্ট করা আটকাবে না, ছবি তোর কাছে রয়েছে। তাও ঠিক। বাবা, একটা নোংরা লোক তার নিজের বাসনা চরিতার্থ করার জন্য যদি এত নিচে নামতে পারে, তাকে ভয় পেতে যাবো কেন আমরা? হ্যাঁ, কিসের ভয় আমাদের? আর এই ছবিতে কি আছে? ছবিতে একটা মন্দির প্রাঙ্গণে ওই ইমনকে ধরে বসে আছে, এটা থেকে কি প্রমাণ এত ভয় পাচ্ছ যে? ভাগ্যিস তুমি এই ঘটনাটা জানতে, যদি না জানতে তাহলে তো আমরা এর থেকে অনেক কিছু প্রমাণ করার চেষ্টা করতাম। হ্যাঁ, মানে এর থেকে তো এও প্রমাণ হয় যে কেউ ওকে জোর করে ধরে নিয়ে গেছিল, অথবা ও নিজে থেকেই ওর কাছে গেছিল, তাই না? অনেক কিছু প্রমাণ করা যায়। বাকি তুমি জানতে, দেখো এবারটার মতো দুই মনটা বেঁচে গেল। হলো তো মোর কথা বিশ্বাস হলো তো? ওই তখন থেকে কয়ে যাচ্ছি, মোর কথা তো আপনারা কেউ বুঝে পাচ্ছেন না। দেখেন, সব জানে জামাই, শুধু শুধু আপনারা নিজেদের মধ্যে কথা চালাচালি করি, শুধু শুধু নানান কথা কইলেন। ভানু, একটু জল দাও না গো আমাকে। কি ব্যাপার, এরকম গোল বইটা করে রয়েছে কেন? কোনো আলোচনা চলছে? বাবা, কি হয়েছে? কাকামণি, কি হয়েছে? থামো তো। বাবা, টেম্পারমেন্ট দেখাচ্ছ কেন? এত মেজাজ কিসের তোমার? মেজাজ হওয়ার কারণ ঘটেছে, তাই মেজাজ হয়েছে। আরে কেন মেজাজ দেখাচ্ছ সেটা তো বলো। বাবা, ও বাবা, এরকম গম্ভীর হয়েছে কেন? কি হয়েছে? একটা দুষ্ট লোক তোমার ক্ষতি করতে চেয়েছিল। রনো তাকে একদিন জেলে পাঠিয়েছিল। সেই লোকটা আবার তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য তোমার কয়েকটা ছবি এ বাড়িতে পাঠিয়েছে।
ও যা বলেছিল তাহলে তাই করেছে। লড়াইটা ওর আমার সঙ্গে শুরু হয়ে গেল তাহলে। তবে এই লড়াইতে একবার আমার বাপি মারা গেছে, আমি দ্বিতীয় কাউকে হারাতে চাই না। তাই আমি মিস্টার চ্যাটার্জিকে কিছুতেই এই লড়াইতে ঢুকতে দেব না। এই লড়াই আমার একার, আর আমিই লড়বো।